আমরা সবাই জানি সম্রাট তার বেগমের জন্য বানিয়েছিল মুমতাজ মহল, কিন্তু ঠিক কেন বানিয়েছিল এবং কেই বা ছিল এই বেগম, কী বা ছিল তার পূর্ব পরিচিতি এবং কীভাবেই বা সে সম্রাটের সম্মুখীন হলো। এই গল্প কোনো ইতিহাস বইতে লেখা থাকে না, এই কাহিনী কোথাও তুলে ধরা হয় না, যা আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। মমতাজ মহল, আসল নাম আরজুমান্দ বানু বেগম। জন্মগ্রহণ করেন 1593 সালের 27 এপ্রিল আগ্রায়। তিনি ছিলেন পার্সীয় বংশোদ্ভূত মুঘল অভিজাত পরিবারে। তার পিতা আব্দুল হাসান আসফ খান, যিনি ছিলেন সম্রাট জাহাঙ্গীরের জ্যৈষ্ঠ সুলতানা নূরজাহানের ভাই এবং মুঘল দরবারে একজন বিশিষ্ট গ্র্যান্ড ভিজিয়ারের দায়িত্ব তিনিই পালন করতেন। 1607 সালে মাত্র 14 বছর বয়সে যুবরাজ খুররমের সাথে তার বাগদান হয় এবং 5 বছরের অপেক্ষার পর 1612 সালের 10 মে তারিখে জ্যোতিষী দ্বারা নির্ধারিত শুভ সময়ে তাদের বিয়ে সম্পন্ন হয় এবং যুবরাজ খুররম তাকে উপাধি দেন মমতাজ মহল, যার অর্থ মহলের রত্ন। মমতাজ মহল শুধু মুখেই রানী নয়, তিনি ছিলেন সম্রাট শাহজাহানের ঘনিষ্ঠ পরামর্শদাতা ও রাজনৈতিক সহচর। সরাসরি ক্ষমতায় না জড়িয়ে তিনি সম্রাটের আচার আচরণ ও প্রশাসনেও গভীর প্রভাব ফেলেছিলেন। শাসনকালে তার প্রতি শাহজাহানের আস্থা এতটাই ছিল যে তিনি তাকে এম্পিরিয়াল সিল জ্ঞাপন করেন, যার মাধ্যমে মমতাজ রাজ্য নথিতে সঠিকতা ও সিদ্ধান্ত নিশ্চিত করতেন। তার মানবিক দৃষ্টিভঙ্গি তাকে গরিব ও বিধবা মহিলাদের সাহায্য করা, দরিদ্র শিক্ষার্থীদের জন্য অর্থায়ন করা এবং ধর্মীয় ও সামাজিক প্রকল্পে সহায়তা করার দিকে পরিচালিত করেছিল। বিশেষ করে আগ্রায় তার একটি উদ্যান জাহারবার্গ নির্মাণ করিয়েছিলেন, যা চাঁদের আলোয় সন্ধ্যের জ্যোৎস্নায় অপরূপ পরিবেশ সৃষ্টি করত। মুঘল দরবারে সম্রাটের আগাম প্রত্যেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পেছনে মমতাজের পরামর্শ ছিল উল্লেখযোগ্য। শত্রুকে ক্ষমা, কঠোর শাস্তি থেকে বিরত রাখা, দারিদ্রদের জন্য ন্যায় ও দান, এগুলোতে তার মানবিক চেতনা প্রাধান্য পেয়েছিল। মমতাজ ও শাহজাহানের বিবাহ হয়েছিল 1612 সালে। পরবর্তী 19 বছরে তারা 14টি সন্তান রেখে যান, যার মধ্যে 7 জন পরিপূর্ণ জীবনে পৌঁছেছিল। এই 7 জনের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হল জাহানারা বেগম, দারা শিখো এবং সবথেকে উল্লেখযোগ্য আওরঙ্গজেব। বেগম মুমতাজ মহল, তিনি প্রায় সবসময়ই সম্রাটের সঙ্গী হিসাবে রাজ্যে ও অভিযানে উপস্থিত ছিলেন। যুদ্ধক্ষেত্রেও তার এই উপস্থিতি উল্লেখযোগ্য ছিল, যা সাধারণত কোনো সম্রাজ্ঞীর সাহসিকতার ভাগ থাকে না। তিনি অত্যন্ত সাহসীধর এবং সুশ্রী এক বেগমে পরিণত হয়েছিলেন। 1631 সালের 17 জুন ডেকানে বিমুখ হয়ে যাওয়ার সময় বাদরাপুরে 14তম সন্তান গোহারা বেগমের জন্মের সময় দীর্ঘ সময় প্রসব ব্যথা ও রক্তক্ষরণে তিনি মারা যান, অর্থাৎ মাত্র 38 বছর বয়সে বেগম মারা যান, যার ফলে শোকের ছায়া নেমে আসে। এদিকে শাহজাহান তার মৃত্যুতে চরম শোকে পতিত হন। সম্রাট 1 বছর রাজদরবার থেকে দূরে থাকেন।
সামাজিক কর্মকাণ্ড ও স্বাভাবিক নিয়ম বন্ধ করে দেন। গান, সভা সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন। এমনকি বলা হয় তার চুল ধূসর হয়ে যায়, এমনকি চোখের দৃষ্টিও নষ্ট হয়ে যেতে থাকে। এই শোক সম্রাটের মানসিকতাকে অত্যন্তভাবে দুর্বল এবং বিমূর্ষ করে তোলে। এরপর মৃত্যুশয্যায় মমতাজ 3টি শেষ ইচ্ছা স্বরূপ ব্যক্ত করেছিলেন। প্রথমটি ছিল সাম্রাজ্যে আর কোনো বিয়ে সম্রাট করবেন না। দ্বিতীয়ত, সন্তানদের যত্নশীলভাবে দেখভাল করবেন। এবং তৃতীয়ত ছিল তার জন্য এমন একটি অনন্য চিরস্থায়ী সমাধি তৈরি করবেন যা হবে একটি প্রেমের প্রতীক, যা বিশ্বকে চমকে দেবে, যার ফলস্বরূপ বর্তমানে আগ্রাতে অবস্থিত তাজমহল। শাহজাহান 1632 সালে তাজমহলের নির্মাণের আদেশ দেন, যা 1648 সালে মূল সমাধি এবং 1653 সালে পুরো কমপ্লেক্স সম্পন্ন হয়। মোট 22 বছর সময় লেগেছিল এবং এতে কাজ করেছিল 20,000 কর্মী ও দেশি বিদেশি শিল্পী, স্থপতি ও কারিগররা, এবং সমস্ত কাজ করা হয়েছিল বা করার নির্দেশ দেওয়া হয়েছিল একদম নিখুঁত ও সুন্দরভাবে। নির্মাণে ব্যবহৃত হয় মকরানা, সাদা মার্বেল, সেমি প্রেসিয়াস পাথর এবং ইরান ও তুরস্কের নামি দামি সব জহরত, এবং ইউরোপীয় শিল্পীদের দক্ষতার সাহায্য নেওয়া হয়েছিল, কারণ সেই সময়ে ইউরোপীয় শিল্পী বলতেই দক্ষ হস্তশিল্প এবং দক্ষ কাজকর্ম। এছাড়াও যেহেতু তাজমহলে নানা ধরনের চিত্রণ ফুটিয়ে তোলার দরকার ছিল, সেই জন্যও কিন্তু ইউরোপীয় শিল্পীদের মতো দক্ষ সেই সময় আর কেউ ছিল না। এছাড়াও ওস্তাদ আহমেদ লাহোরী, যিনি শাহজাহানের ব্যক্তিগত স্থপতি ছিলেন, তার নেতৃত্বে গড়েছিল তাজমহলের শৈল্পিক ও স্থাপত্যপূর্ণ সৌন্দর্য, এবং স্থাপনার পরিচালনাও করেছিলেন ওস্তাদ আহমদ লাহোরী, কারণ সম্রাট নিজের লোককেই সবথেকে বেশি নির্ভর ও বিশ্বাস করতেন। সর্বশ্রেষ্ঠ তাজমহল, যার নকশায় তুলে ধরা হয়েছিল ইন্দো ইসলামিক, সাফাভিক ও তিমুরিদ স্থাপত্যের প্রভাব, যেখানে চারবাগ প্যাটার্ন, প্রতিফলন পুল, মসজিদ, অতিথিশালা, প্রবেশদ্বার সবই এক অসাধারণ ভারসাম্য রক্ষা করে এবং এক সুপ্রাচীন ঐতিহ্যকে সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য দৃঢ় সংকল্প হয়ে থাকে। মমতাজ মহল সে নাম নয়, এক ব্যক্তিগত ইতিহাস, একজন নারী যিনি তার সৌন্দর্য, মানবিকতা ও বুদ্ধিমত্তার জেরে সম্রাট শাহজাহানের অন্তঃস্থতায় জায়গা জিতে নিয়েছিলেন। তার মৃত্যু না ঘটে থাকলে হয়তো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় প্রেমের প্রতীক তাজমহল এভাবে নির্মিতও হয়ে উঠত না। এই ভিডিও জুড়ে আমরা দেখেছি শৈশব, পারিবারিক প্রভাব, রাজনৈতিক সঙ্গী, মৃত্যুশোক, আর অবশেষে নির্মাণের প্রতিশ্রুতি ও প্রেমের ইমারত তৈরি। সবটাই সত্যানিষ্ঠ ইতিহাসের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। সবটাই পরিস্থিতি এবং ইতিহাস উভয়কে সঠিক রেখেই তুলে ধরা হয়েছে। মানুষের জ্ঞানের জন্য, মানুষের জানার জন্য সবসময় সঠিক তথ্যটাই তুলে ধরা হবে। আজকের ভিডিও মমতাজ মহলের জীবনের এমন দায়-দায়িত্ব ও প্রভাব নিয়ে যা হয়তো আপনি জানতেন না। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ইতিহাসের আরেকটি চমক আপনার জন্য অপেক্ষা করছে। তথ্যভিত্তিক ভুয়া গল্প নয়, সম্পূর্ণ বাস্তব ইতিহাসের আলোয় নির্মিত।
দয়া করে পাশে থাকবেন যাতে এই সমস্ত ভিডিও আরও বানাতে পারি।